হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি এই গরমের একদম হালকা পাতলা রান্না নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কি বানিয়েছি। এটি হচ্ছে পেঁপে দিয়ে, মুগ ডাল দিয়ে আর উচ্ছে দিয়ে। ডাল শুক্তানি বলতে পারেন বা পেঁপে শুক্তানি বলতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তার জন্য আমি দেখুন মুগ ডাল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে। শুকনো কড়াইতে আমি হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, একেবারেই হালকা করে। আপনারা না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু একটু ভেজে নিলে এর সেন্টটা দুর্দান্ত হয়। দেখুন ভাজা আমার হয়ে গেছে, কারণ এর থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। আর এদিকে একটা পেঁপের 1/4 আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এই পেঁপেটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব। পেঁপেগুলো মোটাই রাখতে হবে, বেশি ছোট করলে একেবারেই মিশে যায়, কেমন একটা হয়ে যায়। ওই কারণে পেঁপেটা গোটা গোটাই রাখতে হবে, যাতে এর চিহ্নটা থাকে। এবার দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এতে আমি একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ, আর হলুদ দেব। হলুদটাও খুব বেশি ব্যবহার করব না। আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি আগেই দিয়ে দিই, আপনারা চাইলে পরে দিতে পারেন। এটা 1/2 টিস্পুন দিয়ে একটা সিটি লাগিয়ে নিয়েছি, যাতে ডাল খুব বেশি সিদ্ধ না হয়। দেখুন এবার কি করি, সর্ষের তেলেই এটাকে আমি রান্না করব। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তাই সর্ষের তেল গরম হলেই আমি এবার দিয়ে দেব 4টে উচ্ছে। আমি গোল গোল করে কেটে রেখেছি, সেই উচ্ছেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দেব, লবণটা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তাই দেখুন উচ্ছে ভাজা হয়ে গেছে, আর বেশি কড়া করব না। এবার উচ্ছেগুলো আমি তুলে নেব। উচ্ছেগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে, এই দেখুন তুলে নিয়েছি। আর যে তেল আছে আর তেল অ্যাড করব না, একেবারেই কম তেলেই এটা হবে। এতে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে এটা একটু ভেজে নেব। নেওয়ার পর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে। গোটা জিরে ফুটতে শুরু করলে এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এতে পেঁয়াজ রসুন কিছুই আমি ব্যবহার করছি না, আর প্রয়োজনও নেই। দিয়ে আদার গন্ধটা বেশ ভাজা ভাজা চলে হয়ে এলে এবার আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল আর পেঁপেটা। দেখুন ডাল কিন্তু গোটাই আছে, খুব সিদ্ধ হয়নি, যার জন্য আমি একটা সিটি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাইরেও সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে দেখালাম, কারণ এখন খুবই গরম। এই গরমে রান্নাঘরে খুব বেশি থাকা যায় না, যার জন্য সহজভাবেই দেখিয়ে দিলাম। আর আমি আরেকটু জল দিলাম। এটা খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজাগুলো। উচ্ছে ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করব সামান্য একটু চিনি। আপনাদেরকে বলে দিই, ডায়াবেটিক পেশেন্টের জন্য চিনি দেবেন না, এইভাবেই মানে ভালো লাগবে। আর দিলাম সামান্য একটু ঘি, টেস্ট বা সেন্ট বাড়ানোর জন্য এই ঘিটা আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই দুটো দিয়ে দেখবেন দারুণ লাগে। তো কেমন লাগলো
আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন।